এত সেজেগুজে কোথায় যাচ্ছি বা এত ঢংঢাং করে কেনই বা নিজেকে দেখছি আয়না দিয়ে বলেন তো? আমরা মেয়ে মানুষ একটু ঢং না করলে কি ভালো লাগে? এত সাজগোজ করে বারে বারে আয়নার সামনে গিয়ে এমনিতে তো সুন্দর না, তারপরে একটু সাজগোজ করলে লাগে আর কি কোনো রকম, তাই একটু বারে বারে একটু আয়নাকে দেখছিলাম। তারপরে সামনে একটা সুন্দর সিনারি ছিল, সেইটা আবার একটু ভিডিও করে নিলাম। তো আমরা এত সুন্দর করে সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আবারও দেখতেছি, আবার ঘর থেকে এখন বের হয়ে যাব টুনটুনি ছোট্ট ননদকে নিয়ে আবার একটু আয়না দেখতেছি, কারণ ওর সাথে আমার অনেক বনে বনে বলতে আমরা একটু ঢং করি, এমনি ছবি তুলি, অমনে ছবি তুলি, ভিডিও করি, তাও একটু টুকটাক গল্প করি, ওর মনের কথা শুনি, আমারটা বলি। বাচ্চা মানুষ তো মানে একটু মিশলে মজা লাগে। আমি তো সুন্দর করে আমরা গল্প টল্প করে এই তো বের হয়ে যাচ্ছি, গাড়িতে উঠে যাব। তো অলরেডি আমাদের 10:30 বেজে গেছে, আর আগে যাওয়ার কথা ছিল। আমরা তখনও নাস্তা করি নাই, আমরা একটু নাস্তা করেছি একটা রেস্টুরেন্ট বসে, সেই ভিডিওটা নিলামই না, আমরা বের হয়ে যাচ্ছি। আমি ঢাকা শহরের কোনো ক্লিপ সেদিন আর নেই নাই, কারণ হচ্ছে গাড়ির জানলা গ্লাস খোলা যাচ্ছিল না, গোলা গোলা আসবে। তারপরে একটু একটু গ্রামে গিয়ে ভালো লাগতেছিল সিনারিগুলো দেখে। বেসিক্যালি গ্রামের সিনারিগুলো দেখতে আসলে আমার সবসময় ভালো লাগে। তারপরে আমি আবার সুন্দর করে একটু ঢং ঢাং করে ভিডিও করে নিজেকে আবার একটু দেখতেছি, ঘাটটাকে একটু মাসাজ করতেছি, বারে বারে ঘাড় মাসাজ করতেছি, ঢং করতেছি, আবার ননদকে নিয়ে আরেকটু ভিডিও করতেছি। ও ওকে ডাক দিলেই আমরা দুজনে একটু একটু ভিডিও করি। বয়সে কত ছোট আসলে, তারপরে সম্পর্কটা এত সুন্দর সুন্দর করে ভাবি ডাকে। এত ছোট্ট মানুষ যদি ভাবি ডাকে কত ভালো লাগে না বলেন তো? এরকম মিষ্টি মিষ্টি কতগুলো ননদ আমাকে ভাবি ডাকে, আমার খুব ভালো লাগে। তো এই তো গ্রামের মেঠু পথ দিয়ে, এখন আর মেঠু পথ নাই, পাকা রাস্তা দিয়ে সাইডের গাছগুলো আমি নিচ্ছি। গাজীপুরে যাচ্ছি আমি, বেসিক্যালি বলেই দিলাম। তো আমরা গাজীপুরে যাচ্ছি বলতে গাজীপুর থেকে কাপাসিয়া থানায় যাচ্ছি। এইটা হচ্ছে গাজীপুর যাওয়া মানেই তো একদম কি বলে গজারি বনগুলা দেখতে পাওয়া যায়, বিশাল জঙ্গল। আমাদের যেহেতু জেলা গাজীপুর, গাজীপুরটাকে আমি একটু বেশি পছন্দ করি, আর আমাদের গাজীপুর জেলার মতন মনে হয় না এত সুন্দর সবুজের সমারোহ আর নাই। তো আমরা মোটামুটি বাড়িতে চলে গেছি, গাড়ি থেকে নেমে আবার তাদের বাড়ির সামনে গিয়ে ওখান থেকে একটু সবুজের ভিডিও নিলাম, ভালো লাগলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গাড়িটাকে রেখে, প্রচণ্ড রৌদ্র আর গরম ছিল। একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, তো আমরা সবাই গাড়ি থেকে নেমে একটু হাঁটতেছি। বাড়ির আশেপাশের দৃশ্যগুলো দেখুন, আমাদের গাজীপুরের বেশিরভাগ দৃশ্য কাছাকাছি। তো এরকম এই বাঁশ মানে এই টাইপের জঙ্গল। তারপরে এই সাইডটাতে একটু দেখলাম আখটা বেশি বা কাঁঠাল গাছের ইটা বেশি। আর আমরা যেটা কালীগঞ্জ থানার মধ্যে পড়ছি বা কাপাসিয়ার মিডল টাইপ, ওগুলাতে প্রচুর মানে শ্রীপুর থানা বলেন, প্রচুর ফল, লিচু, আম, জাম, মানে অভাব নাই। আর গাজীপুর তো কাঁঠালের জন্য একদম বিখ্যাত। আলহামদুলিল্লাহ, এত সুমিষ্টি কাঁঠাল, এত মধুর কাঁঠাল গাজীপুরে পাওয়া যায়, যেটা অন্য কোনো জেলায় পাওয়া যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলি। আর আমি কাঁঠাল বেশি খাইতে পারি না, খেলেও আমি আমার দেশের যদি ওই মিষ্টি মধুর সুমধুর সুমিষ্টি যে কাঁঠালটা আছে, আমি সেটাই খাই। তো যাই হোক, আপনাদের দাওয়াত রইল, কাঁঠালের সিজন, আমাদের গাজীপুরে এসে মজার কাঁঠাল খেয়ে যাবেন। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে গাজীপুরের কাঁঠাল, লিচু, আম, এটা আমটাকে বলবো না, মানে এই দুটা জিনিসই ওই মানে একদম ঐতিহ্যবাহী। তো যাই হোক, একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা স্টেজে গেলাম খাওয়ার জন্য। তখনও প্রচণ্ড গরম, ওই আজকে তো কতদিন যাবত অনেক গরম পড়তেছে। তো আমরা টেবিলে বসে গেলাম সবাই মিলে, আমি আবার একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি যে কোথায় গেলাম, আপনাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে। তো যেহেতু খাওয়া দাওয়া স্টার্ট করব, প্লেট প্লেট সবাই মোছামাছি করতেছি, আমার জামাইও আছে এখানে, মামারা আছে, মামিরা আছে। সবজি নিলাম, সবজিটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, তো সবজিটা আমি সবার আগে নিলাম। সবজিটা নিয়ে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। তারপর একটা রোস্ট নিয়েছি। আর তো আমার জামাইয়ের আবার একটু মায়া লাগছিল, বললো তুমি কি একটা গরুর মাংস খাওয়া? যখন এই কথা বলছে, আমি একটা গরুর মাংস নিয়েছিলাম, সেই ভিডিওটা নিয়েছি কিনা জানি না, সামনে দেখতে পারবেন। তো আমি রোস্ট আর সবজি দিয়ে খাচ্ছিলাম, খারাপ ছিল না, ভালোই। আসলে খাবারটা হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো মন্দ পুরাটা রিজিকে যা আছে তাই খাবো। খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম, বউটাকেও দেখতে পারলাম না, এতটা গরম ছিল, ভাবছিলাম একটু বাতাসও ছিল না। পর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে।
তো ঢাকা আসতে হবে। এখান থেকে আমরা গিয়েছিলাম আর একটু অন্য জায়গায়, ওখানে ঘোরাফেরা করে একটু মজা টজা করে ঢাব খেয়ে সেই ভিডিওগুলো আর নিলাম না। মজা করে তারপর কিছু ছবি টবি তুলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বাসায় চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে রাখবেন। আর যারা সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে উপস্থিত হতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।